এই মেরাজের মতো বিশাল এক সৌন্দর্য রাসূলকে আল্লাহ দিয়েছেন। সেজন্য আমাদের করণীয় কি? নামাজ যেহেতু মেরাজে এসেছে, আমরা বেশি বেশি নামাজ পড়ব। রাসূল যেহেতু কয়েকটা সফরে 3 জায়গায় মিনিমাম সুন্নত নামাজ পড়েছেন, আমরাও রাসূলের পদাঙ্ক অনুসরণ করে এই রাতে বেশি বেশি নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া করতে পারি। মেরাজের নামাজ বলে এমন কিছু নাই যে মেরাজের রাতে নামাজ পড়লে 100 কোটি 200 কোটি সওয়াব, এমন কিছু নাই। বাট আমরা আল্লাহ শুকরগুজার করি, আল্লাহ তুমি আমাদের নবীকে এত ইজ্জত দিয়েছো, মূসা আপনাকে দেখতে চেয়েছেন, মূসা আপনার সাথে আরজি পেশ করেছেন, আল্লাহর নবীকে আল্লাহ ডেকে নিয়ে মেহমানদারি করিয়েছেন। এই শুকরগুজারির জন্য আমরা আল্লাহর নামাজ পড়তে পারি। কারণ শুকর হয় কি দিয়ে? কৃতজ্ঞতা হয় জবান দিয়ে, কৃতজ্ঞতা হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কৃতজ্ঞতা হয় অন্তর দিয়ে। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ শুকরগুজারি করা যায়। আর শুকরু বিল লিসান, শুকরু বিল আদা, শুকরু বিল জিনান, এই 3টা শুকরগুজারি একটা ইবাদতে পাওয়া যায়, তার নাম নামাজ। নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে, সুবহানাল্লাহ আছে, জবানের শুকরগুজারি হয়ে যায়। নামাজের মধ্যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তেই হয়, শুকরগুজারি হয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেই, শুকরগুজারি হয়ে যায়। হৃদয় দিয়ে নামাজ পড়লে সবগুলো শুকরগুজারি হয়ে যায়। সেজন্য মুহতারাম হাজিরিন, মেরাজে আমরা বেশি বেশি নামাজ পড়ব। মেরাজের পরে আমরা রোজাও রাখতে পারি, এটা ফরজ ওয়াজিব কিছু না, যে কোনো দিন রোজা রাখা যায়। রাসূলকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, রাসূল যেমন তার জন্মে খুশি হয়ে রোজা রেখেছেন, আমরাও নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, আমরা রোজা রাখতে পারি। তবে মেরাজের রোজা রাখলে পরে এত এত সওয়াব এমন কোনো বর্ণনা আমার নাই। কেউ যদি স্পেশালি মনে করেন যে মেরাজের রাতে রাসূলকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন এজন্য আমি রোজা রাখি, অসুবিধার কিছু না, না রাখলেও কোনো সমস্যা নাই। হাজিরিন, বেশি আল্লাহর জিকির করা, ফিকির করা, এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা, আলোচনার মাহফিলগুলোতে অ্যাটেন্ড করা, এর মাধ্যমে আমরা বিশেষ করে আমরা আমাদের এই ব্যক্তিগত জীবনে রাসূল কি কি দেখে এসেছেন মেরাজে, আকাশের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, সুদখোরদের খবর, জেনাকারদের খবর, গীবতখোরদের খবর, যেই সমস্ত বক্তারা ওয়াজ করেন আমল করেন না তাদের খবর, এই সমস্ত নানান দিক বিদিক আল্লাহ রাসূল দেখে এসেছেন। এগুলোর উপরে আমরা যেন সাবধান হয়ে নিজের জীবন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। যাকাত যাদের উপরে ফরজ, যাকাত যেন ঠিক মতো দেই, দান সাদকা বেশি যেন করি। এই বিবরণগুলো আপনারা অ্যাপ্লিকেশন আছে, মোবাইলে ডাউনলোড করে মেরাজের বর্ণনা পড়তে পারেন। বই কিনে আপনারা রাসূলের জীবনী, মেরাজটা আপনারা অধ্যয়ন করতে পারেন। আল্লাহ যেন আমাদের নবীর মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দেন এবং আল্লাহ যেন নবীর শাফায়াতের ভাগীদার আমাদেরকে বানায় দেন, আমিন।